পার্ক স্ট্রিটের এখানে। আর ভাই শুধু লাইটিং করেছে দেখো, ও ভাই কত আছে ফার্স্ট রাইড ভাই হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ, 320 টাকায় কমপ্লিট হলো। হাওড়া স্টেশনে গিয়ে অ্যাকচুয়ালি আমার অনেক দাদা ভাইদের কমেন্ট আছে যে হাওড়ায় গিয়ে কোথায় কাস্টমারকে ড্রপ করব। অনেকেই বলছে যারা নতুন গাড়ি চালাচ্ছে তারা কেস খেয়েছে অনেক। তো বিষয়টা হচ্ছে আমি আপনাদের আজকে ডিটেলসে খুলে দেখিয়ে দেবো সব। এখন আমি আছি আপাতত দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের ওপরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড পেজে জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি ভালো আছো তোমরা সবাই। চলো তোমরা এখন দেখছো কোথায় দেখছো, এখন কে দেখছো ফেসবুকে, কেউ বা দেখছো ইউটিউবে। যেটা আমার চ্যানেল এন্ড পেজের নাম একই আছে, এসআর রাইড ব্লগ। তো ভাই ক্যালেন্ডার পাল্টে গেল, ক্যালেন্ডারের তারিখও পাল্টে গেল, বাট ভাই এই ভাগ্যটা কিন্তু এখনো পাল্টায়নি। মানে আমি যে কাজ রোজ করি র্যাপিডো ওলা উবের, সেই বিষয় নিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো চলো ভাই শুরু করা যাক। আর ব্লগটা হচ্ছে ভাই কাজ করেছি আজকে ভোর 4টে থেকে, আর এখন বাজে ভাই 9:58 মানে 10টা। 6 ঘন্টা কাজ করেছি আর 6 ঘন্টায় 6টা রাইড করেছি। 6 ঘন্টায় 6টা রাইড করেছি, ফার্স্ট রাইড করেছি ভাই 320 টাকায়। তাহলে ভেবে নাও 6টা রাইডে কত কাজ করতে পারি। তো চলো ডিটেলসে জানতে গেলে 1000 প্লাস 6টা রাইডে। সো ডিটেলসে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভালো লেগে থাকে তো যারা আমার পেজে বা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। তো চলো ভাই দেখাবে কথা হবে গল্প হবে মোটর ব্লগে। চলো আজকে ভিডিও ব্লগ শুরু করা যায়। এই আজকের দিনে প্রথম রাইড পেয়ে গেছি। আর বিষয়টা হচ্ছে ভাই যাবে কোথায়, যাবে হচ্ছে হাওড়া স্টেশন। ফেয়ার ভাই তো র্যাপিডো ধরেছি, এমনিতে 300-র উপরে দেখি, 300 কাছাকাছি দেখিয়েছে, 300 টাকার কাছাকাছি। তো জানি না ভাই কত দেবে। তো চলো দেখে আজকের দিনে প্রথম রাইড। তো আজকে তারিখটা হলো ভাই 2 জানুয়ারি, মানে 1 জানুয়ারি পার হয়ে গেল কালকে। সো আজকে 2 জানুয়ারি, বছরের দ্বিতীয় দিন। তো চলো দেখি কত টাকা আর্নিং করতে পারি, কোথায় কোথায় যায়, কোন রাইডে কত টাকা নেবো, আর এই রাইডে বা কত দেবে, সব ডিটেলসে দেখাবো আপনাদের। আপনার তো কত আছে ওটিপি দাদা? হ্যাঁ বসুন, লাভাটি ওখানে। তো চলো এখান থেকে 22 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, যাবে হচ্ছে প্রথম রাইড হাওড়া স্টেশন। তো চলো দেখা যাক, প্রথম রাইড কমপ্লিট করে সময় দেখাচ্ছে 42 মিনিট। তবে এখন টাইম হচ্ছে 4:20। ও ভাই হাওড়া স্টেশনে গিয়ে অ্যাকচুয়ালি আমার অনেক দাদা ভাইদের কমেন্ট আছে যে হাওড়ায় গিয়ে কোথায় কাস্টমারকে ড্রপ করব। অনেকেই বলছে যারা নতুন গাড়ি চালাচ্ছে তারা কেস খেয়েছে অনেক। তো বিষয়টা হচ্ছে আমি আপনাদের আজকে ডিটেলসে খুলে দেখিয়ে দেবো সব। এখন আমি আছি আপাতত দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের ওপরে। তো ভাই ব্রিজের উপরে উঠলে একটা ফিলিংসই লাগে আলাদা, কত সুন্দর লাগছে দেখতে। বাট আজকে কুয়াশাটা নেই, আর আজকে 2 জানুয়ারি। তো ঠান্ডাটা কালকেকার তুলনায় আজকে অনেকটাই কম আছে, অনেকটাই। মানে 1 জানুয়ারি যা ঠান্ডা ছিল না ভাই, ও হো পুরো ফেটে যাচ্ছিল। বাট সেই তুলনায় আজকে অনেক কম আছে ঠান্ডা, আর কুয়াশাটাও নেই বললে চলে আজকে। এই যে এখান থেকে এবার দেখে নাও, এখান থেকে কটা পয়েন্ট ভাগ হচ্ছে। এই যে আমি চলে গেলাম মা দেখে নেব পুরো একটা। ওই যে বাইকটা যাচ্ছে দেখো, ওই বাইকটা যাবে একদম ব্রিজের উপরে, হাওড়া স্টেশনের উপরে। এই সেকেন্ড লাইনটা আছে বাস বা 4 চাকাদের জন্য, 4 চাকারও যায়, বাসটা বেশি যায় এই রোডে। আর এই যেটা দিয়ে আমি যাচ্ছি, এটা দিয়ে সোজা চলে, এইটা দিয়ে এসে সবসময় কাস্টমারকে এখানে বা আগে নামিয়ে দেবে। 14? আচ্ছা আচ্ছা। আর 14 দাঁড়ানো পসিবল হবে না, আগে গিয়ে দাঁড়াবো, তোমাকে ব্যাকে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই একটু আগে পিছিয়ে হয়তো হবেই আর কি। ও ভাই গজব। একটু তাড়াতাড়ি করবে না, এখানে দাঁড়ালে আবার ফাইন দিয়ে দেয়। একটা এসি ফটো তুলবে, কোনো কথা বলবে না। ইন রাইট বলে একটা অপশন আসবে দেখুন ব্যাকে, ওই ইন রাইট। হ্যাঁ নিচেটা, সবথেকে নিচেরটা হবে। হ্যাঁ আই এম ড্রাইভিং হিয়ার। গেছি 320, ঠিক আছে, ওটাই হয়ে যাবে। ঠিক আছে দাদা, হয়ে গেছে। একটু মেরে দেন দাদা, ওটা চেক করে নিতে হবে ভাই। রাইড কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে দাদা, হয়ে গেছে, ঠিক আছে দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, না আসেনি। হ্যাঁ এসছে।
তো ভাই দেখেছো র্যাপিডো রাইড ছিল, এই জন্য সবসময় পেমেন্ট দেখে নেওয়া লাগে। তো চলো ভাই, আজকে এখন এটা দেখিয়েছিল 253 টাকা, কিন্তু কাস্টমারকে যখন পিক আপ করি আমি, সো তখন বলছিল 280-85 টাকা মতো দেখিয়েছে। তো আমি কিছু বাড়ানোর কথা বলেছিলাম, তো দাদা ঠিক আছে 320 টাকা করে দিল। তো ফার্স্ট রাইড ভাই হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ, 320 টাকা কমপ্লিট হলো। আর আমি এদিকে জানা যাচ্ছি, মানে আগে থেকে ইউটার্ন নেবো, ওখানটাতে দাঁড়াবো। সো ওই জন্য যারা বাইক নিয়ে আসো ভাই, হুটপাট কোথাও দাঁড়াবে না। যারা নতুন আমাকে বারবার কোশ্চেন করছো তাদের ক্ষেত্রে বলছি, এখান থেকে এই পর্যন্ত আসবেন, লাস্ট স্টপেজ চলে কাস্টমারকে নামানোর স্টেশন শেষ হলো এখানে নিউ কমপ্লেক্স যেগুলো এই স্টপ। সো এখান থেকে এইভাবে ইউটার্ন নিয়ে নেবে, নিয়ে এখানে ওই সাইডে গিয়ে কোথাও দাঁড়িয়ে পড়বে। তবে এখানে না দাঁড়ানো বেটার, পিছন দিয়ে এসে ফটো তুলে ঝেড়ে দিতে পারে। তো চলো ভাই, কিছুক্ষণ তো ওয়েট করতে হবে, কোথায় রাইড পাওয়া যায় দেখি। তো চলো ভাই, ফাইনালি হাওড়া স্টেশন দেখে নাও, এইদিকে বাঁদিকেই আছে আমার। সো একটা রাইড পেয়ে গেছি। আর বিষয়টা হচ্ছে এটাই যে ভাই, এখান থেকে 6.4 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, আর যাবে কোথায় ভাই, মল্লিক বাজারের সাইডে। তো কাস্টমার ছিল পিক আপ লোকেশানে, আমি বিয়ে ধরে ফেলেছি, কাস্টমার এসে গেছে। তো সো কিছু করতে পারিনি, এমনি তো ওই সাইডে যাওয়ার ইচ্ছা ছিল না, জানি না ওখান থেকে রাইড পাবো কিনা। তো যাই হোক, এখন পেয়ে গেছি তো নিয়ে চলে যাই, তারপর দেখা যাবে ভাই কি হবে না হবে। তো চলো দেখি ভাই, চলে যাই, কাস্টমারকে ড্রপ করি, আর আজকে দিনে 2 নম্বর রাইড কমপ্লিট করি। নেক্সট রাইড কোথায়, কোন অ্যাপে কত টাকার পাওয়া যায়। ফাইনালি এখন আছি আমি কোথায়, এটা পার্ক স্ট্রিটের এখানে। আর ভাই শুধু লাইটিং করেছে দেখো, ও ভাই সাব, কেন আসলাম না এখানে আগে, লাইটিং দেখো, ওয়া ভাই। তো বিষয়টা হচ্ছে লাইটিং দেখতে নাই, আমি এসছি কাজে, তো যে কাজ করি র্যাপিডো ওলা উবের। সেখানে একটা রাইড পেয়ে গেছি ভাই, আজকে দিনে 3 নম্বর রাইড। আর যাবে কোথায়, যাবে হচ্ছে ভাই বাগিয়াটি। সো আছি এখন পার্ক স্ট্রিট এখান থেকে। তো মোটামুটি এখান থেকে 1.4 কিলোমিটার পিক আপ বাকি আছে আমার। তো যেতে সময় লাগবে মাত্র 3 মিনিট। আর ভাই লাইটিংটা যা লাগছে ভাই, আজকে তারিখটা হলো জানুয়ারি 2, সো বছরের দ্বিতীয় দিন আজকে। তো ভাই বেশি কথা বলতে গেলে লেট হয়ে যাবে, কাস্টমারকে পিক আপ করতে হবে খুব তাড়াতাড়ি। তো যা লাগছে ভাই, যা লাগছে, ও হো অসাম 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 ভাই। কত আছে ওটিপি? ওটিপি র্যাপিডো না 15 তো চলো ভাই, এখান থেকে 17 কিলোমিটার দেখাচ্ছে, যেতে সময় লাগবে কতক্ষণ সেটাই হলো কথা। 167 দেখাচ্ছে। বলো কত হয়েছিল? 167 দেখাচ্ছে, 180 ঠিক আছে, পরে দেখা হবে ভাই। 167 180, তো মোটামুটি 590 টাকা, 600 টাকা কাজ। ও ভাই বুকিং দেখো, ও ভাই সাহ, ও হো পিক আপ কতটা। ফাইনালি আজকের দিনে 3 নম্বর রাইড, সরি 4 নম্বর রাইড পেয়ে গেছি। আর বিষয়টা হচ্ছে ভাই, যাবে টাটা মেডিকেল। আর আছি কোথায়, আছি এখন বাগিয়াটি, আর আছে কাস্টমার জোড়া মন্দির সিগন্যালের ওখানে। তো বিষয়টা হচ্ছে এটাই যে 9 কিলোমিটার যাবে ভাই, 144 টাকা দেখিয়েছে উবেরে। ও ভাই সাহ, মজাই মজা, 9 কিলোমিটার যাবে 144 টাকা দেখিয়েছে। আপনার আছে? সরি আপনার না, আপনার আমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করছি কত আছে ওটিপি। ওটিপি কত আছে? হ্যাঁ 867। এটা পড়ে নিন। তো চলো ভাই, এখান থেকে 9 কিলোমিটার দেখাচ্ছে, যেতে সময় লাগবে মাত্র 16 মিনিট। 9.7 কিলোমিটার ভাই, যেতে সময় লাগবে 16 মিনিট। তো চলো দেখি ভাই, ঝটপট করে আজকের দিনে 4 নম্বর রাইড কমপ্লিট করি। আর 144 টাকা ফেয়ার দেখিয়েছে ভাই, জোড়া মন্দির থেকে টাটা মেডিকেল। ও ভাই সাহ, কত? 145। 145 দাঁড়া আসছি। ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আমি ব্লগ ইন করি, সো আপনার ক্লিপটা রাখতে পারি, আপলোড করি তো আমি। ঠিক আছে। 9 কিলোমিটারে পেলাম 145 টাকা। ও ভাই সাহেব, 4টের পরে লগ ইন হয়েছি, 4টে থেকে এখন বাজে ভাই 7টা 28, মানে ধরো 7:30।
মোটামুটি 3.5 ঘন্টা কাজ করছি আর 4টে রাইড করেছি। 4টে রাইডে 745 টাকা আর্নিং করেছি। 4টে রাইডে 745, 4টে রাইড করেছি আর গাড়ি চলেছে আমার 56 কিলোমিটার। 56 কিলোমিটার গাড়ি চালিয়েছি, 745 টাকা আর্নিং করেছি আর সময় লেগেছে মাত্র ভাই 3.5 ঘন্টা। তো বিষয়টা হচ্ছে ভাই, এখন দেখতে পাচ্ছি আমার সামনে আছে বিশ্ব বাংলা, ওই যে আংটা দেখা যাচ্ছে, পুরোপুরি এখান থেকে দেখা যায় না। তো যাই হোক, মোটামুটি এখন যাবো কোথায়? এখন যাবো ভাই হচ্ছে অ্যাকশন এরিয়া 2, মানে আকাঙ্ক্ষার সাইডে যাবো। একটা ছোট্ট মতো কাজ আছে, কাজটা মিটিয়ে কোথায় এসছে ভাই, 4 কিলোমিটার পিক আপ। হ্যাঁ, যেটা বলছিলাম, ছোট্ট মতো একটা কাজ আছে, কাজটা মিটিয়ে চলে যাব। কাজটা মিটিয়ে নেব, 1 ঘন্টা সময় লাগবে। তো চলো ভাই, 1 ঘন্টা সময় লাগিয়ে কাজটা মিটিয়ে আবার কাজ করব, আবার আর্নিং করব। তো চলো দেখি, দেখা যাক ওখানে গিয়ে কতক্ষণ লাগে আর কতক্ষণ পরে নেক্সট রাইড তোমাদেরকে দেখাতে পারি। ফাইনালি কাজটা মিটিয়ে নিয়েছি আর হালকা করে টিফিনও কমপ্লিট। তো এখন বাজে কটা? এখন বাজে ভাই 8টা 34। সো 8টা 34 বাজে আর আজকে দিনে 5 নম্বর রাইড পেয়ে গেছি। যাবে কোথায়? যাবে হচ্ছে ভাই, যাবে হচ্ছে সেক্টর 1, মানে সিটি সেন্টার 1 এর ওখানে যাবে। তো মোটামুটি 137 টাকা মতো আমাকে দেখালো 13 কিলোমিটার। বাট 13 কিলোমিটার হবে না, কারণ এখান থেকে যতগুলো রাইড ধরি সব পেঁচার মোড় ঘুরিয়ে দেখাই। সো আমি যাব হচ্ছে পেঁচার মোড় ঘুরিয়ে দেখায়। সো আমি যাব এই ভিতরে ঝিলপাড় হয়ে, মানে ওখানে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার সেফ হয়ে যায়। কত ওটিপি কত আছে? 2906। চলো ফাইনালি এখান থেকে মোটামুটি কথা হচ্ছে 13 কিলোমিটার দেখাচ্ছে, বাট ওটা পেঁচার মোড় ঘুরিয়ে, পেঁচার মোড় দিয়ে তো আমি যাবো না। সো এটা 11 থেকে 11.5 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে। তো চলো ভাই দেখি আজকে দিনের 5 নম্বর, এটা কত 5 নম্বর রাইড কমপ্লিট করা যাক। बार बार निकलना पड़ती है ना। हाँ ठीक है, ওয়েলকাম ভাই। 137 দেখিয়েছে, 150 টাকা দিল। বাহ ভাই। তো চলো ভাই, এই পর্যন্ত টোটাল কাজ হলো আজকের। কোথায় আসছে এটা? ধাপা যাবো না ভাই, ধাপা। তো যেটা বলছিলাম, এই পর্যন্ত কাজ হলো 5 টাকা কম 900 টাকা। তো চলো আর 105 টাকা কাজ করা যাক, 1000 টাকা পূরণ করা যাক। ফাইনালি ভাই আবার একটা রাইড পেয়ে গেছি। তো যাবে কোথায়? যাবে হচ্ছে, এখন তো আছি ভাই সেক্টর 1, আর এখান থেকে যাবে হচ্ছে ইকো স্পেস। নিয়ে যাবো কিভাবে? ओटीपी क्या है? 2961। बैठिए। চলো ভাই, এখান থেকে 11 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু র্যাপিডো কত দেবে আমাকে সেটাই হলো ভাই বড় কথা। देखिए 120 ऑनलाइन, वो 120 ऑनलाइन कर देंगे, ऑनलाइन कर देंगे। लीजिए पकड़िए। ঠিক আছে। ফাইনালি আজকের দিনের কাজ এখানেই শেষ করছি। এখন টাইম ভাই 9টা 57, জাস্ট 3 মিনিট বাকি 10টা বাজতে। 4টে থেকে কাজ করছি, এখন 10টা 6 ঘন্টা কাজ করছি। 6 ঘন্টা এই পর্যন্ত আর্নিং করলাম। কত ছিল ওদিকে? 995 ছিল, সরি 895, আর এটা দিয়েছে 120। 1015 টাকা কাজ হলো ভাই এই পর্যন্ত। আজকে 6 ঘন্টা আর্নিং করছি। আর আজকে দিনটা হলো ভাই জানুয়ারি মাসের 2 তারিখ। তো জানুয়ারি মাসের 2 তারিখ আর সম্ভবত শুক্রবার আজকে। তো ফাইনালি এখন 10টা বাজে আর আমার গাড়ি চলেছে 1015 টাকা কাজ করেছি। 84 কিলোমিটার গাড়ি চলেছে আজকে আমার, 84 কিলোমিটার। তো মোটামুটি ভাই খুব সেফের মধ্যে হয়ে গেছে। তো চলো দেখি আজকের ভিডিও, আজকের ব্লগ এখানে শেষ করছি। আর সত্যি কথা বলতে ভাই, কথা বলতে একদম ভালো লাগে না, মানে গাটাগুলো এত কেরম হচ্ছে সে কথা মুখে বলা যাবে না। তো যাই হোক, মোটামুটি এখন যাবো বাড়িতে ভাই। এখান থেকে আরো 6-7 কিলোমিটার, 7 কিলোমিটার যেতে হবে আমার বাড়ি। তো চলো দেখা হবে, কথা হবে গল্প ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল এন্ড পেজে নতুন আছে, প্লিজ চ্যানেল এন্ড সাবস্ক্রাইব
করে দিও, আর পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও।